জানো তো, কবে থেকে থোড়টা কাটা হয়ে পড়ে রয়েছে, করাই হচ্ছে না। সবার কথা মাথায় রেখে বানাতে হবে। তাও তো ছেলে খায়ই না। এরমভাবে করে দিলে যাতে খায়, তার জন্য এরকমভাবে থোড়টা করলাম। প্রথমে কাঁচা থোড়টাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। দেখো, যতটা পারলাম মিহি করে পেস্ট করে নিলাম। এইভাবে দিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তারপর কিছুটা সর্ষের তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হলে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর টমেটো আর পেঁয়াজটা আর একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর হলুদ দেবো। হলুদ দিয়ে দিলাম। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলো আগে ভেজে রাখিনি, এর মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর রসুন আর কাঁচা লঙ্কা বাটা ওর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এটা ভাত রুটি সবার সঙ্গে খেতে পারবে। এখনকার বাচ্চারা তো কোনো সবজি খায় না, থোড় তো খাবেই না। তারপর ভালো করে কষানো হয়ে গেলে থোড়টা আমি এইভাবে দিয়ে দিলাম। দিয়ে থোড়ের যে জলটা বেরিয়েছে, এবার গুড় দিয়ে দিলাম। থোড়ের যে জলটা বেরিয়েছে, সেই জলটা যতক্ষণ না মরে ততক্ষণ আমি ভালো করে কষাতে হবে। দেখো, হয়ে গেছে, জল পুরো শুকনো হয়ে গেছে। একটু ধনেপাতা দিয়ে এবার নামিয়ে নিলেই হয়ে যাবে থোড় চিংড়ি ভর্তা। খুব সহজ একটা রান্না, ভাত রুটি সবার সঙ্গে খাওয়া যাবে। আশা করি করবে, ভালোই লাগবে।